পোশাক পরিধানের সময় 7টি কাজ অবশ্যই করিতে হবে। শুরুতে বিসমিল্লাহ বলে ডান দিক থেকে পোশাক পরিধান করতে হবে। ঢিলাঢালা, সাদা, পরিষ্কার পরিচ্ছন্ন ও ভদ্র মার্জিত পোশাক পরিধান করতে হবে। টাকনুর নিচে কাপড় পরিধান না করা। রেশমের পোশাক, স্বর্ণালঙ্কার ব্যবহার না করা। অমুসলিম মেয়েদের পোশাক পরিধান না করা। নতুন পোশাক পরিধানকালে দোয়া পাঠ করা। বাম দিক থেকে পোশাক খোলা ও খোলার সময় বিসমিল্লাহ বলে পোশাক খোলা, এটা হচ্ছে নিয়ম। এবার এ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ হাদিস বলবো। 3টি হাদিস আছে। এটি হচ্ছে আহমদ ও আবু দাউদ ও মিশকাত শরীফের 401 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা পোশাক পরিধান করবে তখন ডান দিক থেকে শুরু করবে। এবার দ্বিতীয় হাদিসটি হচ্ছে বুখারী, মুসলিম ও মিশকাত শরীফের 4311 নম্বর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি অহংকার বশত তার কাপড় টাকনুর নিচেই ঝুলিয়ে পড়বে, কিয়ামতের দিন আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টি দেবেন না। এবার 3 নম্বর হাদিসটি তিরমিজি শরীফের 1720 নম্বর হাদিস। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে পুরুষের জন্য রেশমের পোশাক ও সোনার জিনিস হারাম করা হয়েছে এবং তাদের জন্য তা হালাল করা হয়েছে নারীদের জন্য।